নমস্কার, আমি জ্যোতিষ দেবব্রত। বৃহস্পতি কর্কট রাশিতে ট্রানজিট করছে, সেই নিয়ে আমি আজকে ভিডিওটি করতে চলেছি। ভিডিওটি অনেকটা বড় হবে, সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে যাদের জন্ম তারিখ এবং জন্ম সময় জানা নেই, শুধুমাত্র হস্তরেখার মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন, তাদের জন্য বিশেষ রেমেডি থাকবে। এবং এই সময়টা ভালো কাটানোর জন্য, এবং বৃহস্পতি আপনারা ভালোভাবেই জানেন, বৃহস্পতি হচ্ছে একটা শুভ গ্রহ, সবার জীবনেই ভালো শুভ বা অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ জিনিস আমাদের লাইফে নিয়ে আসে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে টিপস থাকবে কিছু আপনাদের এই সময়টাকে ভালো করানোর জন্য, এবং প্রত্যেকটা লগ্ন বিশেষ আমি প্রেডিকশন দেব, এবং যাদের রেমেডির প্রয়োজন আমি লগ্ন বিশেষ রেমেডিও বলে দেবো। ভিডিওটি দেখবেন এবং আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এবং আপনারা যেখানেই পছন্দ হোক না কেন শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করবেন, পছন্দ না হলে ডিসলাইক করবেন। কমেন্ট দিতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি, সম্পূর্ণ পরিমাণে দেখবেন এবং আপনার প্রতিক্রিয়া অবশ্যই দেবেন। তো শুরু করি। রাশিচক্রর প্রথম লগ্ন হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের চতুর্থ ঘরে বৃহস্পতি মহাদেব ট্রানজিট করছে। বৃহস্পতি মেষ লগ্নের জন্য নবমপতি এবং দ্বাদশপতি। নবমপতি দ্বাদশপতি হিসাবে মেষ লগ্নের জন্য ভাগ্যপতি একটা ট্রানজিট হচ্ছে। তো ভাগ্যপতির ট্রানজিট মেষ লগ্নের জন্য যথেষ্ট পরিমাণে ভালো ফল দেবে, এবং চতুর্থ করে যেহেতু ট্রানজিট দিচ্ছে, এবং সেই জন্য এই সময়টায় ভাগ্য সংক্রান্ত জায়গায় অত্যাধিক পরিমাণে বুস্টিং দেবে। মানে আগামী জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত, জুন থেকে অক্টোবরের মধ্যে আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টাইম বলতে পারেন। হ্যাঁ, আপনার জন্মচাটে বৃহস্পতি কোথায় বসে রয়েছে, ভক্তি অবস্থায় রয়েছে না মার্গী অবস্থায় রয়েছে, সেটা দেখার প্রয়োজন আছে। আমি ওভারঅল একটা সিনারিও দিচ্ছি, কারণ ভক্তি মার্গী এই বিষয়ে দেখতে গেলে অনেকটা ভিডিও লেন্থি হয়ে যাবে, অতটা সময় আমাদের কারোরই নেই ভিডিও দেখার জন্য। আমি জাস্ট একটা সিনারিও দিয়ে দিচ্ছি, আপনাদের ম্যাক্সিমামটুকুই আপনারা এর ফলটা পেয়ে যাবেন, ফলটা বুঝতে পারবেন। যেটা মেষ লগ্নের জন্য যেটা হচ্ছে, সেটা অত্যাধিক শুভ একটা ট্রানজিট আপনাদের লাইফে একটা ভাগ্যের উন্নতির সংক্রান্ত জায়গায়, মানে ওয়ান অফ দ্য লাইফ চেঞ্জিং মোমেন্টস তৈরি হতে চলেছে। আপনারা যারা বিদেশে সেটেল হতে চান, বিদেশে প্রপার্টি কিনতে চান, বাড়ির থেকে অনেক দূরে প্রপার্টি কিনতে চান, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা গাড়ি কিনতে চান বা বাড়ি করতে চান বা প্রপার্টি কিনতে চান, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়টাকে কাজে লাগান, ইউটিলাইজ করুন, ইনকাম করার চেষ্টা করুন, এবং লাক তো আপনাদের এই সময় যথেষ্ট পরিমাণে ভালো কাটবে, এবং যার ভাগ্য ভালো তার সবকিছুই ভালো হয়। সো কাজ করুন, কর্ম করুন, এবং শুভ জিনিস আপনাদের লাইফে আসতে চলেছে। রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। তো বৃষ লগ্নের ক্ষেত্রে যেটা হবে, বৃষ লগ্নের অষ্টমপতি এবং একাদশপতি হচ্ছে বৃহস্পতি, এবং বৃহস্পতি যে ট্রানজিট করছে তৃতীয় ঘরে। এই সময়টা যারা অত্যাধিক পরিমাণে আপনারা নেশাক্রান্ত বা আপনাদের বন্ধু যোগ, যেটা বন্ধু সংক্রান্ত জায়গায় অত্যাধিক বাজে, আপনাদের যে কমফোর্ট জোন যাকে বলা হয়, বা বন্ধু সার্কেল বা এরকম সামথিং যে বিষয়টাকে বোঝানো হয়, সেটা আপনাদের সংক্রান্ত জায়গায় অত্যাধিক প্রবলেম সৃষ্টি করতে পারে। এই সময়টা আপনাদের যাকে বলা হয় আইসোলেশনে চলে যাওয়া উচিত, গা ঢাকা দিয়ে দিন বাংলা কথায়। আগামী অক্টোবর মাস পর্যন্ত এক প্রকার গৃহবন্দী হয়ে যাবে, সেটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো। যদি কোনো নেশাক্রান্ত হয়ে থাকেন, যেমন হচ্ছে লটারির নেশা হতে পারে, বা এরকম ফাইন্যান্সিয়ালি কোনো রকম কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, তাহলে দাদা একটুখানি এই সময়টাকে একটু ডিলে করে দিন, আপনাদের লসেস আনতে পারে। এবং তাছাড়া যারা রিসার্চের সঙ্গে যুক্ত, তাদের জন্য যথেষ্ট পরিমাণে খারাপ সময়। যারা বৃষ লগ্নের জাতক জাতিকা এবং রিসার্চের সাথে যুক্ত, বা হেভি মেটেরিয়ালস বা ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত, তারাও এই সময়টা আইসোলেশনে চলে যান, প্রোটেকশনটা কমিয়ে দিন, তাহলে লসেস আপনাদের লাইফে আসবে। সো একটু লেন্দি বা একটু ডিলে করে দিন, সেটা ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। পরের যে লগ্ন সেটা হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এবং দশমপতি হচ্ছে বৃহস্পতি, যেটা ট্রানজিট হচ্ছে আপনার তৃতীয় ঘরে। সো আপনাদের জন্য ফাইন্যান্সিয়ালি যথেষ্ট পরিমাণে ভালো সময় আসতে চলেছে। এই যে টাইম পিরিয়ডটা আপনাদের ফাইন্যান্সিয়ালি যথেষ্ট আপনি গেইন হবে। যদি কোনো বিজনেসের সাথে যুক্ত হন, সে বিজনেস থেকে আপনারা অত্যাধিক প্রফিট করবেন।
যদি মনে করেন যে আপনারা বিয়ে থাওয়া করতে চান, বিবাহ সংক্রান্ত জায়গায় কোনো যোগাযোগ করতে চান, এই সময়টা আপনাদের সেই সুফলটা আনবে। যারা মিথুন লগ্নের জাতিকা, বিশেষ করে যারা জাতিকা বিবাহ হচ্ছে না, বহুদিন ধরে বিবাহর চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা যথেষ্ট পরিমাণে ভালো। প্রচেষ্টা করুন, হয়তো বিবাহ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকবে। রাশিচক্রের পরের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের ষষ্ঠপতি এবং নবমপতি হচ্ছে বৃহস্পতি। আপনাদের এই যে টাইম পিরিয়ডটা আপনাদের জাস্ট একটা জিনিস বলি, এই টাইম পিরিয়ডটা আপনাদের ইগোর বুস্টিং হতে পারে। ইগোর বুস্টিং হওয়ার বিশেষ কারণ, দেখুন ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি অলরেডি ওসিডি নিয়ে আসে। বৃহস্পতি ডিজিজ হচ্ছে ওসিডি, মানে সবকিছু আমাদের পারফেক্ট লাগে। মানে ধরে রাখুন আপনি কোনো একটা যদি পেন রাখেন কোথাও, সে পেনটা একদম সঠিকভাবে রাখবেন। কোনো যদি গামছা রাখেন সেটা সঠিকভাবে রাখবেন। এটাকে বলে ওসিডির রোগ, মানে সবকিছু একদম পারফেক্ট লাগে। এই যে পারফেকশনটা আপনার এই টাইম পিরিয়ডে অত্যাধিক মাথা চালা দিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে হয়তো কিছু মানুষের সাথে আপনার মতের বিরোধ হতে পারে, এবং যদি আপনি নিজেকে কোনো জায়গায় দেখতে চান তাহলে সেই জায়গায় আপনাকে নিজেকে শ্রেষ্ঠ মনে হতে পারে। এই শ্রেষ্ঠত্ব নিজেকে মনে করার জন্য আপনার ইগো সংক্রান্ত জায়গায় প্রবলেম সৃষ্টি করতে পারে। দেখুন বৃহস্পতি অলরেডি আপনার জন্য ভালো। আমাদের একটা কথা আছে, বেশি ভালো ভালো না। আপনার এই সময়টা বেশি ভালো। অ্যাকচুয়ালি আপনার লগ্নে বৃহস্পতি ট্রানজিট করছে এবং উচ্চস্থ হচ্ছে, সেই জন্য এই সময়টা আপনার বেশি ভালো হবে। এবং এই সময়টা আপনার আরো জিনিসটা দেখা উচিত, আপনাদের যাদের ফ্যাটি লিভার আছে বা আপনার লিভার সংক্রান্ত ডিজিজে ভোগে বা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, বিশেষ করে খাওয়া দাওয়ার সংক্রান্ত জায়গায় একটু সাবধানে থাকবেন বা খাওয়া দাওয়া একটু সাবধানে করবেন। একটু প্রবলেম আসতে পারে লিভার সংক্রান্ত, গ্যাস্ট্রিসাইড সংক্রান্ত প্রবলেমের জন্য। এবং বিশেষ করে যারা ভাগ্য সংক্রান্ত জায়গায়, যেহেতু বললাম উন্নতি আছে, ভাগ্য সংক্রান্ত আপনাদের বিভিন্ন রকম, আপনারা এই সময় আপনারাও সুবিধা পেতে পারেন। সো এর পরের যে রাশি বা লগ্ন যেটা আসছে সেটা হচ্ছে সিংহ। সিংহ রাশি লগ্নের জন্য এই সময়টা যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন বা বিভিন্ন ধরনের পলিটিশিয়ানের সাথে যুক্ত বা পলিটিক্স হতে পারে বা কোনো ধরনের সোশ্যাল ওয়ার্ক করে থাকেন, এনজিওর সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা ফেম, মানে আপনাদের পরিচিতি বা ফেম অত্যাধিক পরিমাণে বুস্টিং সাহায্য করবে, বুস্ট করে দেবে যাকে বলে। মানে আপনাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে এই যে সময়টা, এই সময়টাকে কাজে লাগান। এছাড়াও আপনাদের জন্য এই সময়টা ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট পরিমাণে ভালো। আপনারা ইনভেস্টমেন্ট করুন, এবং ইনভেস্টমেন্ট শুরু করার জন্য এই সময়টা যথেষ্ট পরিমাণে ভালো। যারা ইনভেস্টমেন্ট করছেন তারা দেখবেন এই টাইম পিরিয়ডে আপনাদের যথেষ্ট পরিমাণে প্রফিট হবে, ভালো টাকা রিটার্ন পাবেন। রাশি চক্রের পরের লগ্ন হচ্ছে কন্যা। কন্যা লগ্নের চতুর্থপতি এবং সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি। কন্যা লগ্নের একাদশ ঘরে বৃহস্পতি ট্রানজিট করছে। তো এই সময় কন্যা লগ্নের ক্ষেত্রেও বাহন যোগ, মানে বাহন আসতে পারে, প্রপার্টি আসতে পারে, প্রপার্টির লাভ, বাহনের লাভ আসার সম্ভাবনা আছে। এবং এমনও হতে পারে আপনার শ্বশুর বাড়ির সংক্রান্ত জায়গা থেকেও কোনো লাভ আসতে পারে, বা বিজনেস সংক্রান্ত জায়গায় বিজনেস পার্টনার গিফট করতে পারে, বিজনেস থেকে বা যে বিজনেস আপনি করেন সেখান থেকে কোনো রকম রিওয়ার্ড আপনি পেতে পারেন, কোনো উপহার পেতে পারেন। বা বিজনেসও আপনার সেরকম সংক্রান্ত বিজনেস, যারা বাহন সংক্রান্ত জায়গায় বিজনেস করেন বা প্রপার্টি সংক্রান্ত বিজনেস করেন, কন্যা লগ্নের ক্ষেত্রে তাদের আপনাদের বিজনেস সংক্রান্ত জিনিসটাও ভালো যাবে। আপনাদের জন্য সময়টা যথেষ্ট পরিমাণে ভালো। সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন, ভালো করে কর্ম করুন। সৎকর্ম সর্বদা ভালো হয় এবং কর্ম করলেই আপনি ফল পাবেন। রাশিচক্রের পরের লগ্ন হচ্ছে তুলা। তুলা লগ্নের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার দশম ঘরে ট্রানজিট করছে। তো বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনার তৃতীয় ঘরেও থাকছে। তো এই টাইম পিরিয়ডে আপনাদের নতুন কর্মের যোগও আসতে পারে। মানে আপনি কোনো নতুন কোনো সার্ভিসের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। যারা বহুদিন ধরে চাকরি পরীক্ষার সঙ্গে যুক্ত বা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এটা ভালো সময়। অবশ্যই সেই সংক্রান্ত প্রফিট আপনার লাইফে আসতেই পারে, কিন্তু আপনি কেমন ভাবে রোগাক্রান্ত হওয়ার চান্সেস আছে। একটু খাওয়া দাওয়া সাবধানে করবেন। বৃহস্পতির যে সংক্রান্ত রোগ, লিভার সংক্রান্ত রোগ বা ডাইজেস্টিভ সংক্রান্ত রোগের সংক্রান্ত বেশি দেখা যায়। একটু ফ্যাট জাতীয় খাবার একটু কম খাবেন।
অত্যাধিক মিষ্টি খাবেন না এই টাইম পিরিয়ডে, সেটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো, নাহলে ডিজিজ সংক্রান্ত আপনারা আক্রান্ত হতেই পারেন। তাই টাইম পিরিয়ডটা একটু অ্যাভয়েড করুন, খাওয়া দাওয়াটা একটু সাবধানে করুন এবং পড়াশোনাটা ঠিকঠাক করে যান। চাকরি পরীক্ষা দিন, চাকরি সুযোগ অবশ্যই থাকবে এই টাইম পিরিয়ডে। পরের যে লগ্ন সেটা হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক লগ্নের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি হচ্ছে বৃহস্পতি। এবার বৃশ্চিক লগ্নের নবম ঘরে বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি বৃশ্চিক লগ্নের নবম ঘরে ট্রানজিট করছে। বৃশ্চিক লগ্নর আগামী যে কয়েক মাস, সামনের জুন থেকে সামনের অক্টোবর পর্যন্ত তাদের গোল্ডেন পিরিয়ড, এক প্রকার গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। মানে ফাইন্যান্সিয়ালি আপনারা যথেষ্ট পরিমাণে গেইন করবেন। এবং দেখুন, আপনি যদি বাড়িতে লেজি টাইপের হয়ে থাকেন বা বাড়িতে যদি সারাদিন শুয়ে থাকেন, তাতে আর অর্থ আসার সম্ভাবনা কম থাকে। তো আপনারা কর্ম করার চেষ্টা করুন এবং টাকা আসবে সেরকম ধরনের ক্রিয়া করার চেষ্টা করুন। বিভিন্ন রকম ভাবে রেমেডিয়াল ব্যাপার থাকে বা জন্ম চার্টে বিভিন্ন রকম সুযোগ থেকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নিন, কেমন ধরনের কর্ম করলে আপনার সেরকম ইনকাম হওয়ার সুযোগ আছে, সেরকম কনসাল্ট করে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আপনাদের এই সময় পিরিয়ডটা যথেষ্ট পরিমাণে ভালো, কর্ম করার চেষ্টা করুন, অবশ্যই আপনারা সেই ফলটা পাবেন এবং এই ফলটা আপনাদের লাইফ চেঞ্জিং হবে। এবং বলতে চাই যেটা যে আপনাদের ওভারঅল সাপোর্ট খুবই ভালো থাকবে এই সময় পিরিয়ডটা। এরপরে যে লগ্ন সেটা হচ্ছে ধনু। ধনু লগ্নের অষ্টম ঘরে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এবং ধনু লগ্নের আপনার প্রথম মানে লগ্নপতি এবং চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি। তো অষ্টম ঘরে যখন ট্রানজিট হচ্ছে, আপনারা দেখবেন বিশেষ করে ধনু লগ্নের জাতক জাতিকার মধ্যে হঠাৎ করে স্পিরিচুয়ালিটি মানে ধার্মিক ভাবটা হঠাৎ করে বুস্টিং করবে। মানে যেটা ধনু লগ্নের খুব কম দেখা যায়, কিন্তু ধার্মিক ভাবটা খুব বেশি বুস্টিং করবে। এবং গুপ্ত বিদ্যা, যেমন তন্ত্রবিদ্যা হতে পারে বা গুপ্ত সংক্রান্ত কোনো ইভেন রিসার্চ বা ম্যানুফ্যাকচারিং এরকম সংক্রান্ত জায়গায়ও আপনারা দেখবেন যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো টাইমটা একেবারে খারাপ না, কিন্তু যেহেতু বললাম যে একটা সাডেন চেঞ্জেস একটা ব্যাপার থাকবে, সাডেন চেঞ্জেসটা অনেকে সবসময় ভালোভাবে নিতে পারে না। তাই একটু নিজেকে কন্ট্রোল করে চলুন, মেডিটেশন করুন, নিজেকে মেডিটেশন করে ঠান্ডা রাখুন, স্নানটা অনেকক্ষণ ধরে করুন, দেখবেন ঠিক থাকবে। এবং অবশ্যই গুপ্তবিদ্যা খারাপ জিনিস না। গুপ্তবিদ্যা বলতে গেলে যেটা যেরকম যেমন ধরনের স্পিরিচুয়ালিটি বা ধর্মীয় বই ধর্মীয় গ্রন্থ আপনারা পড়তেই পারেন, সেটা আপনাদের একটা ভালো ফল দেবে। এরপরের যে লগ্ন সেটা হচ্ছে মকর লগ্ন। মকর লগ্নের সপ্তম ঘরে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে। সেই সপ্তম ঘরে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এবং আপনাদের দ্বাদশপতি মানে দ্বাদশ ঘরের মালিক এবং তৃতীয় ঘরের মালিক বৃহস্পতি ট্রানজিট হচ্ছে সপ্তম ঘরে। এই টাইম পিরিয়ডটা আপনাদের জন্য ব্যবসায়িক দিক থেকে একটু ক্ষতির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা, যারা বিজনেস করে তাদের এই সময়টা লসের সম্ভাবনা আছে। বিজনেস সংক্রান্ত জায়গায় সাবধান থাকুন, অত্যাধিক লস যেন না আসে সেরকম ভাবে ইনভেস্ট করুন। একটু সাবধানতা অবলম্বন করলে আশা করি ইনভেস্টমেন্ট করে সাবধানতা থাকলে ইনভেস্টমেন্ট ঠিকঠাক করে করলে তাহলে হয়তো লসের সম্ভাবনাটা কম থাকবে। যদি পারেন মা তারার পুজো অর্চনা করতে পারেন, মা তারা পুজো করতে পারেন, যদি দেখেন লসের সম্ভাবনা আছে তাহলে আপনাদের বিজনেস সংক্রান্ত জায়গায় অনেকটা সফল আপনারা পেতে পারেন। এরপরে যে লগ্ন সেই লগ্নটা হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের একাদশপতি এবং দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরে ট্রানজিট করছে। ঠিক আছে, ষষ্ঠ ঘরে ট্রানজিট করছে। এবং আমি আগেও বলেছি যে রাশি আপনার মানে কোথায় আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় অবস্থান করছে সেটা তো অবশ্যই একটা নির্ণায়ক। কিন্তু এখানে দেখুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে বৃহস্পতি ট্রানজিট করছে এবং একাদশ ঘরে বৃহস্পতি দৃষ্টি দেবে। তাহলে এবং বৃহস্পতির একাদশপতি এবং দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি, কুম্ভ লগ্নের একাদশপতি এবং দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি।
সেই ক্ষেত্রে ষষ্ঠ ঘরে যখন বৃহস্পতি ট্রানজিট করছে, যারা বহুদিন ধরে কোনো কোর্ট ক্যাচারির সঙ্গে যুক্ত, মানে কোর্ট মানে আইনি ঝামেলায় যুক্ত, তাদের এই সময়টা হয়তো আইনি ঝামেলার থেকে মুক্তি হতে পারে। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, যারা লোন নিয়ে আছেন, মানে লোন ঋণ নিয়ে আছেন বা ঋণ নিতে চান, যারা ঋণ নিতে চান তারা ঋণ পাবেন, এবং যাদের ঋণের যুক্ত আছেন তাদের অনেকটা ঋণ মুকুব হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটুখানি লিভার সংক্রান্ত, আবারও বললাম যে লিভার ডাইজেস্টিভ প্রবলেম আপনাদেরও আনতে পারে, সেটা বুস্টিং করতেই পারে। কিন্তু বিশেষ ক্ষেত্রে আরো একটা জিনিস বলতে চাই, চাকুরি ক্ষেত্রে যারা হচ্ছে চাকরির পরীক্ষার্থী বা কম্পিটিশনের সাথে যুক্ত আছে, চাকরি পরীক্ষা দিচ্ছেন, তাদেরও একটা গুড নিউজ আসতে পারে, এবং ইনকাম সংক্রান্ত জায়গায় বুস্টিং হতে পারে। সো আপনাদের জন্য ওভারঅল দেখতে গেলেও সময়টা ভালো। সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন, কর্ম করুন, এবং প্রমোশন সংক্রান্ত জায়গায় আপনাদের সুযোগ হতে পারে। ইনকাম পত্র যেহেতু বাড়বে, যারা চাকরি করছেন তাদের প্রমোশন আসতে পারে কুম্ভ লগ্নের জন্য। এরপরে রাশি চক্রের শেষ লগ্ন হচ্ছে মীন। মীন লগ্নের পঞ্চম ঘরে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, এবং মীন লগ্নের ট্রানজিট হলেও মীন লগ্নের দশমপতি এবং লগ্নপতি হচ্ছে বৃহস্পতি। তো এই সময়টা তাদের জন্য কর্মসংক্রান্ত জায়গায়ও এদেরও একটা প্রমোশনাল যোগ আসার সম্ভাবনা আছে। কর্মসংক্রান্ত জায়গায় বা বুস্টিং আসতে পারে, বা নতুন কোনো কর্মের যোগ আসতে পারে। কিন্তু যারা অলরেডি কর্মের সাথে যুক্ত, তাদের বসের সঙ্গে একটা মতবিরোধের প্রবলেম আসতে পারে, মানে মত সংক্রান্ত হতে পারে, ইগোস্টিক প্রবলেম বসের সঙ্গে আসতে পারে, বসের সাথে মতের মিল না হতে পারে। সেই জন্য সেই সব বিষয়ে একটু সাবধানে চলুন, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা করে চলুন। সময়টা অল্প পিরিয়ড, জুন মাস থেকে অক্টোবর মাস, সাবধানে থাকবেন সবাই। এবং যেটা বলেছিলাম, যাদের রাশি এবং লগ্ন জানা নেই, আপনারা বুঝতেই পারলেন যে কি কি হতে পারে সবার জন্য। যাদের ধরে রাখুন, আমি বলছি যাদের বৃহস্পতি ডমিনেন্ট, মানে বৃহস্পতি যাদের স্ট্রং, তাদের দেখলে কেমন ভাবে বোঝা যায়, একটু গোলগাল হয়, একটু মরুসুটু হয়, মুখমণ্ডলটা অত্যাধিক গোল টাইপের হয়, মানে মুখে মাংসের পরিমাণ বেশি থাকে, কিছু কিছু ক্ষেত্রে ভুঁড়িটা একটু থলথলে হয়, এরা বৃহস্পতির জাতক বা জাতিকা বলা হয়, মানে বৃহস্পতি যারা ডমিনেন্ট থাকে। এছাড়াও যারা দেখবেন অত্যাধিক পরিমাণে সৎ, কোনো সময় মিথ্যা কথা বলে না, সবসময় লোকের জন্য ভাবে, তারাও বৃহস্পতি ডমিনেন্ট বা বৃহস্পতির জাতক বা জাতিকা। মানে আপনাদের যদি এরকম গুণ থেকে থাকে, বা আপনাদের পরিচিত কারো যদি এরকম গুণ থেকে থাকে, বা হতে পারে হয়তো কেউ আপনার কাছে কোনো ধার বাকি চাইছে বা কোনো সাহায্য চাইছে, আপনি কোনো কিছু না ভেবে এটাও দিচ্ছেন, সেটাও আপনাদের একটা বৃহস্পতি ডমিনেন্ট বা বৃহস্পতির স্ট্রং একটা বিষয় থাকে, তাও আপনার বৃহস্পতির বিষয়। কারণ বৃহস্পতি তাদের বিষয়, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, সেই জন্য আপনাদের সময়টা ভালো। কিন্তু যারা অত্যাধিক পরিমাণে আপনি জল খাচ্ছেন তাও মোটা হয়ে যাচ্ছেন, আপনাকে সবসময় মানুষ ভুল বুঝছে, আপনি মানুষের জন্য কাজ করছেন, আপনাকে সে কাজের সুফল দিচ্ছে না, তাদের বৃহস্পতি খারাপ। মানে ধরুন আপনি মানুষের উপকার করছেন, কিন্তু আপনাকে সেই কোনদিন সেই উপকারের সুফল আপনাকে দিচ্ছে না, সেই জন্য বৃহস্পতি খারাপ। তো তাদের জন্য একটা রেমেডি বলতে পারি। সেই রেমেডি হচ্ছে, যদি পারেন আপনার রোজ সকালবেলা ঘুমের থেকে উঠুন, হলুদ, কাঁচা হলুদ, আপনারা যে জল, মানে অ্যাকচুয়ালি বাড়ির পাশে যদি কোনো জলাশয় থাকে, সেই জলাশয় প্রত্যেক বৃহস্পতিবারে সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান করে সেই জলাশয়ে কাঁচা হলুদ যদি আপনি দান করে আসেন বা জলে বাহিত করে আসেন, জল বাহিত মানে যদি নদীর জল হয়ে থাকে তাহলে সব থেকে বেশি ভালো। নদী যদি কাছাকাছি না থাকে আপনি পুকুরে দেন, যদি পুকুরে না আসলে যদি পুকুর না থাকে তাহলে কোনো মন্দিরে দান করে দিন বা কোন গরিব মানুষকে দান করে দিন, তাও হবে। কিন্তু হলুদ দান করুন, সেটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো। যদি কাঁচা হলুদ না পান, হলুদ বস্ত্র দান করতে পারেন। বিশেষ করে যাদের বললাম আপনারা বৃহস্পতি আপনাদের খারাপ, মানে আপনি লোকের জন্য কাজ করছেন কিন্তু সেরকম সুফল পাচ্ছেন না, আপনার বদনাম হয়ে যাচ্ছে, তাহলে একটা হলুদ রঙের রুমালও আপনারা ইউজ করতে পারেন, সবসময় কাছে রাখুন, এবং সেইটাও আপনাকে অনেকটা সুফল দেবে। এই ছিল আমার ভিডিওটি একটু বড় হয়ে গেল, কিন্তু সব রকম ভাবে আমি ডিসকাস করলাম। আশা করি সময়টা আপনাদের ভালো যাবে, ভালো রাখবে। জয় মা তারা, ভালো থাকবেন।